নামাজের মধ্যে এই চারটি জিনিস আল্লাহর কাছে না চেয়ে কখনো সালাম ফিরাবেন না। নবীজি সাহাবীদেরকে খুব তাগিদ প্রদান করতেন যে নামাজের মধ্যে এই চারটি জিনিস তুমি চাবে, অবশ্যই চাবে, যতক্ষণ না চাবে ততক্ষণ পর্যন্ত তুমি সালাম ফিরাবে না। মানে সালাম ফেরানোর আগে আপনি আত্তাহিয়াতু পাঠ করার পরে, দরুদ শরীফ পাঠ করার পরে, আপনি দোয়া মাসুরা পাঠ করার সময় যদি আপনি দোয়াটা পাঠ করেন, দোয়া মাসুরা পাঠ করার শেষে হোক অথবা দোয়া মাসুরা পাঠ করার আগে হোক, আপনি যদি এই চারটি দোয়া আল্লাহর কাছে করতে পারেন তাহলে আপনার ওই দোয়াটা কবুল হবে, আল্লাহ পাকের কাছে কবুল হবে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে এবং মুসলিম শরীফ শুধু মুসলিম শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীদেরকে তাকিদ প্রদান করতেন সব সময় যে তুমি নামাজের সালাম ফেরার আগে এই দোয়াটা করবে, কারণ এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। এবং আপনি যদি এই নির্দিষ্ট দোয়া বাদ দিয়ে কুরআন হাদিসের বর্ণিত কোনো দোয়া যদি আপনি নামাজের মধ্যে পাঠ করতে পারেন তাহলে সেটাও আপনার জন্য জায়েজ হবে। কারণ বুখারী মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল ইয়াতাখায়্যা মিনাদ দুআই মা শা, অর্থাৎ নামাজের মধ্যে তাশাহুদের পরে যদি আপনি কুরআন হাদিসে সমর্থিত এমন কোন দোয়া যদি আপনি পাঠ করতে পারেন তাহলে এটা আপনার জন্য জায়েজ রয়েছে, এটা আপনি আল্লাহর পাকের কাছে চাইতে পারেন। আর নামাজের মধ্যে যে দোয়াটা করা হয় এই দোয়াটাই হলো সবচেয়ে উত্তম দোয়া, এই দোয়াটা আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনটা চারটা জিনিস চাবে। এক নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে মাফ করো। কেন? কারণ কবর এমন একটা ঘাঁটি, এখান থেকে যদি কোনো ব্যক্তি পরিত্রাণ পেয়ে যায়, মানে কবরে যদি কোনো ব্যক্তির আযাব না হয় তাহলে তার পরবর্তী যত ধাপ রয়েছে জান্নাতে পৌঁছানোর জন্য কোনো ধাপেই তাকে আর শাস্তি দেওয়া হবে না, তাকে আর বাধা দেওয়া হবে না, সব ধাপ সে পার হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে প্রথম নম্বর দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, তুমি কবরের আযাব থেকে মাফ চাবে। দুই নম্বরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তুমি জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাকের কাছে পরিত্রাণ চাবে। তিন নম্বরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়ায়া ওয়া মামাত, অর্থাৎ তুমি দাজ্জালের ফিতনা থেকে, মৃত্যুর ফিতনা থেকে এবং জাহান্নামের ফিতনা থেকে, এই সব ফিতনা থেকে তুমি আল্লাহ পাকের কাছে পরিত্রাণ চাবে। কারণ দাজ্জালের ফিতনা বড় ভয়ানক, জাহান্নামের ফিতনাও বড় ভয়ানক। মৃত্যুর সময় তোমার যে ফিতনা হবে, অর্থাৎ মৃত্যুর সময় তোমাকে বেঈমান অবস্থায় যেন মৃত্যু না হয়ে যায়, দুষ্ট জিনেরা, দুষ্ট শয়তানেরা তোমাকে যেন ধোঁকা দিয়ে বোকা না বানিয়ে ফেলতে পারে, তোমার ঈমানটা যেন না হারিয়ে যায়। এজন্য তুমি আল্লাহ পাকের কাছে পরিত্রাণ চাও যে আল্লাহ তুমি মৃত্যুর সময় যত ফিতনা আছে এই ফিতনাগুলো থেকে আমাকে হেফাজত করো, আমাকে মুক্তি দান করো। এই চারটি দোয়া যতক্ষণ তোমার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সালাম ফেরাবে না, এটা আমি নবীজি তোমাদেরকে আদেশ